হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে পিজি হাসপাতালের টিকিট অনলাইনে কাটবেন? তার মানে হচ্ছে পিজি হাসপাতালের টিকিট কিন্তু আপনারা এখন অনলাইনে কাটতে পারবেন। যদি আপনি ডক্টর দেখাতে যান সেই ক্ষেত্রে আপনি যেই দিন ডাক্তার দেখাইতে যাবেন তার আগের দিন কিন্তু আপনি অনলাইনে টিকিট কেটে রাখতে হবে। তারপরে আপনি টিকিট কাটার পরে যদি আপনি ওইখানে যান, যাওয়ার পরে আপনার ফোনে যে মেসেজটা আসবে সেটা যদি আপনি ওইখানে টিকিট কাউন্টারে দেখান, আপনাকে কিন্তু সাথে সাথে টিকিট তারা দিয়ে দিবে। আপনাকে সেই ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। এমনকি আপনি ওই টিকিট নিয়ে যখন ডাক্তারের কাছে যাবেন তখনও কিন্তু ডক্টর আপনাকে সবার আগে দেখবে। মানে কি, আপনি ডাক্তারের সাথে সবার আগে কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে। এখন দেখাচ্ছি কিভাবে আপনি সেই পিজি হাসপাতালের টিকিট আপনি অনলাইনে কাটবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, মানে আপনি যেদিন ডাক্তার দেখাতে যাবেন ঠিক তার আগের দিন টিকিট কেটে রাখবেন আপনি। সেই জন্য আপনি গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন বিএসএমএমইউ অনলাইন টিকিট। তখন আপনি বিএসএমএমইউ অনলাইন টিকিট লিখবেন, তখন আপনাকে একটা লিঙ্ক শো করবে, সেই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে ওপিডি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এখানে এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু আপনাকে অপশনগুলো দেখাবে। যাই হোক, এভাবে চলে আসবে। দেখেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে, আপনি জাস্ট চাইলে পরে নিতে পারেন। বেশি সময় নিব না ভিডিওটার জন্য, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চলে যাবেন নিচের দিকে। দেখেন এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফর্ম একটা অপশন আছে, লেখছে আপনি কি ইতিমধ্যে কোনো ডাক্তারকে দেখিয়েছেন। মানে আপনি পিজি হাসপাতালে যাওয়ার আগে যদি কোনো ডাক্তারকে দেখিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে হ্যাঁ অথবা না, আপনি যদি দেখান তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। যাই হোক, আমি হ্যাঁ দিয়ে দিলাম। তারপরে আপনি কোন বিষয়ের ডাক্তার দেখাতে চাচ্ছেন এখানে লেখা আছে, আপনি একটি বিভাগ নির্বাচন করুন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি মেডিসিনের ডক্টর দেখান মেডিসিন আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আর্থোপেডিক্স দেখান আর্থোপেডিক্স সিলেক্ট করতে হবে। যদি আপনি গ্যাস্ট্রো লিভারের ডক্টর দেখান সেটা সিলেক্ট করতে হবে। আপনি যেটা দেখাবেন আপনি এখান থেকে গ্যাস্ট্রো লিভারের, ধরেন আমি গ্যাস্ট্রো এন্ট্রোলজি, মানে গ্যাস্ট্রো লিভার আমরা বাংলা যেটা বলি সবাই, বা চর্ম যৌন, যাই হোক আমি একটা সিলেক্ট করে দিলাম। শুধুমাত্র আপনি কিন্তু একটাই সিলেক্ট করতে পারবেন। আপনি যদি একের অধিক টিকিট ক্রয় করতে চান, মানে আলাদা আলাদা, তাহলে কিন্তু আপনি আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, মানে আলাদা আলাদা অনলাইনে টিকিট কাটতে হবে। এভাবেই সেম প্রসেসেই কাটতে পারবেন আমি জাস্ট গ্যাস্ট্রো এন্ট্রোলজি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে লেখা আছে সাক্ষাৎকারের তারিখ। আপনি সাক্ষাৎকারের তারিখটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আপনি যেই দিন ওই দিনের টিকিট কিন্তু কাটতে পারবেন না, এর আগামী পরের দিনের টিকিট কাটতে হবে, আগামী দিনের টিকিট, আগামী দিনের। হ্যাঁ, যেমন আমি 26শে মে সোমবারের টিকিট কেটে দিলাম, মানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর 27, 28 আপনি কিন্তু আগামী 3 দিনের টিকিট কাটতে পারবেন। জাস্ট আমি 26 তারিখের টিকিটটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে রুগীর নাম, আপনি যদি কাউকে দেখাতে চান তাহলে তার নামটা এখানে দিবেন, মানে আপনি যাকে দেখাবেন তার নামটা দিবেন। আমি জাস্ট এখানে একটি নাম দিয়ে দিলাম, সুমন, ঠিক আছে। পরে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যেই মোবাইলটা আপনার সাথে থাকবে, মোবাইলে একটা মেসেজ আসবে, সেটা কিন্তু আপনাকে কাউন্টারে দেখাতে হবে। আপনি ওই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। জাস্ট আমি দেখানোর জন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, অথেন্টিক মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই, কারণ মোবাইলে একটা মেসেজ আসবে। দেন আপনার রুগীর বয়স, কত বছর বয়স সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি দিয়ে দিলাম 50 বছর 1 মাস, সাপোজ দিয়ে দিলাম। এখন রুগী যদি পুরুষ হয় তাহলে পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা দিবেন। জাস্ট আমি নাম দিয়ে দিলাম পুরুষ। তারপরে আপনি এত এত তারিখের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সময় নির্বাচন করুন। আপনি কখন যাবেন ডক্টরের কাছে, আপনি সকাল 8টা 30 থেকে 9টা 29 বা এই সময়টা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে সকালের টিকিট। আর দুপুরের টিকিটটা কিন্তু আপনি অনলাইনে কোনোভাবেই কাটতে পারবেন না, সেই প্রসেসটা কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই। আপনি জাস্ট দুপুর 2টা ডক্টর দেখানোর জন্য যদি টিকিট কাটতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে লাইনে গিয়ে দাঁড়াতে হবে, সকাল 10টার দিকে দাঁড়াতে হবে। তারপরে কিন্তু আপনি সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকবেন, প্রায় দুপুর 2:30 বাজে তারা টিকিট দেয়। সেখানে টিকিট না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, মানে অল্প কিছু টিকিট তারা দেয় বিকালবেলা। যাই হোক, আপনার এখান থেকে একটা সময় নির্বাচন করে দিবেন। দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন একটা লেখা আছে, এটার উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনাকে এরকম একটা মেসেজ দেখাবে, তারা ধন্যবাদ, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়েছে এই সময়ের মধ্যে।
আপনি কিন্তু এই টিকিটটা দিয়ে আপনার কতটা সুবিধা হবে দেখেন। আপনি এই টিকিটটা অনলাইনে কাটছেন, এখন আপনার ফোনে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা নিয়ে আপনি কাউন্টারে যাবেন, কাউন্টারে তাদেরকে ফোনটা দিবেন, দেখেন মেসেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই কাউন্টারে যাবেন, যাওয়ার পরে আপনি তাদেরকে এই মেসেজটা দেখাবেন, দেখানোর সাথে সাথে তারা কিন্তু আপনাকে টিকিট দিয়ে দেবে। টিকিট দেওয়ার পরে আপনি যাইয়া আপনি যেই কাউন্টারে আপনাকে ডাক্তার দেখাইতে বলবে তারা ওইখানে সিল দিয়ে দিবে। আপনি জাস্ট যাইয়া ডাক্তারের সামনে খাড়াবেন, ওইখানে যে লোক থাকবে মানে পিএস থাকে তাদেরকে দেখাবেন যে ভাই আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিছি, আমার সিরিয়ালটা কোন সময় দিবেন। তো ওনারাই বলবে, আপনি আলাদা লাইনে দাঁড়ান, আপনি কিন্তু সবার আগেই ডাক্তার দেখাইতে পারবেন। ঠিক এভাবেই কিন্তু আপনি অনলাইনে টিকিট কাটলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে ডক্টর দেখানোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমার এই ভিডিওর কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে সর্বাত্মক চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আপনাকে যদি ডক্টরের কোনো টেস্ট দেয় সেগুলো কিন্তু আপনি যেই ভবনে ডাক্তার দেখাইবেন সেই ভবনের আন্ডারগ্রাউন্ডে আপনি টেস্টগুলো করতে পারবেন, এক্স রে আলট্রাসোনোগ্রাম ছাড়া। অন্যান্য ব্লাডের টেস্ট যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন, ইউরিন টেস্ট করতে পারবেন বা অন্য যাবতীয় টেস্টগুলো করতে পারবেন। যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর প্রয়োজনে আপনারা আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করতে পারেন যদি তাদের কোনোভাবে হেল্প বা উপকার হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।